মা মারিয়ামের গর্ভে একটা ছেলে আসছে, নাম তার ঈসা। ফিলিস্তিনের জমিনে সবাই বলছেন, সিসি মারিয়াম তুমি জেনা করেছো, সিসি মারিয়াম তুমি বেবিচার করেছো, সিসি মারিয়াম তোমাকে আমরা কত ভালো মনে করতাম, কত পবিত্র মনে করতাম, তোমার ঘরে ছেলে কেমনে আসলো? মা মারিয়ামের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, জায়নামাজে সিজদায় লুটিয়ে গেছে, চোখের পানি জব জব করে পড়তে লাগলো। আমার মালিক ডাক দিয়ে বললেন, মরিয়ম কাঁদছো কেন? মরিয়ম বলে, মালিক কাঁদবো না কেন, আমার ছেলে দিয়া তো শেষ করে দিলা। আল্লাহ বলে, কিরকম শেষ করে দিলাম? যে ফিলিস্তিনের মানুষ আমার মাসুমা বলতো, ফিলিস্তিনের মানুষ আমার তাহেরা বলতো, কিন্তু আজ ঈসা আসার কারণে আমার জানিয়া বলছে, বেবিচারের তুহমত দিচ্ছে, আমার জেনাকারী বলছে। আমার আল্লাহ বলে, কালকে কি বলছিল নাকি? সে বলে নাই, আজকে কেন বলে? সে ঈসা জন্ম নেওয়ার কারণে। আল্লাহ বলে, তোমার কারণে তোমারে কেউ জানিয়া বলে নাই, দর্শিতা বলে নাই। ঈসার কারণে যখন বলছে, তুমি টেনশন করছো কেন? ঈসারে মসজিদ আকসার বারান্দায় দোলনায় রেখে দাও। ঈসা কিভাবে দুনিয়ায় আসছে সেটা ঈসা জাতিকে বলে দিবে। একদিনের ছেলে কি কথা বলতে পারে? ১.৫ বছরের বাচ্চা কথা বলতে কিয়ামত হয়ে যায়। কয় বছর? ২ বছরের বাচ্চা তুতলায়, ৩ বছরের বাচ্চা ৩ লাইন বলতে গেলে ৫ মিনিট লাগে, আর উনি হইছে একদিনও হয় নাই। আল্লাহ বলে, মসজিদে আকসার বারান্দায় দোলনায় রেখে দাও, ঈসা কথা বলবে। মরিয়ম বলে, মালিক এটা কোনো কথা বলতেছো? মালিক বলে, কেন? সে ঈসা কেমনে কথা বলবে? সে ঈসা যেমন ভাবে তোমার রেহেম হইয়া জমিনে আসছে, ঠিক তেমনি ভাবে কথা বলতে পারবে। মা মরিয়ম নামাজ শেষ করে ঈসা রুহুল্লাহকে ফিলিস্তিনের মসজিদ আকসার বারান্দায় রেখে দিয়েছে। ফিলিস্তিনের মানুষ জড়ো হয়েছে, সবাই বললেন, সিসি মারিয়াম। মারিয়াম বলে, আমারে কেন সিসি বলছো? সিসি না বলে কি বলবো? তোমার তো গতকালও আমরা তাহেরা বলেছি, মাসুমা বলেছি, পবিত্রা বলেছি, নিষ্পাপ বলেছি। তুমি যদি পাপ না করো, এই ছেলে হইল কেমনে? তখন মরিয়ম বলে, ছেলের কারণে আমারে জানিয়া বলছো, ছেলের কারণে আমারে বেবিচারের তহমত দিচ্ছ, আমারে কেন বলছো? ঈসারে জিজ্ঞেস করো, ঈসা জমিনে কেমনে আসছে? ফিলিস্তিনের মানুষ অবাক হয়ে বললেন, একদিনের বাচ্চা কেমনে কথা বলবে? ২ বছর ওয়েট করি, না ২ বছর ওয়েট করার দরকার নেই, আজকে কথা বলবে। তোমরা জিজ্ঞেস করো। সবাই বিশ্বাস করতে পারছে না। মরিয়ম বলে, আরে জিজ্ঞেস করো না। তখন ফিলিস্তিনের মানুষ দুলনায় এসে বললেন, ঈসা আসলা কেমনে? ঈসা দুলনা থেকে উত্তর দিচ্ছে, যেই আল্লাহ মা বাপ সারা আদম রে বানাইতে পারে, সেই আল্লাহ বাপ সারা মরিয়মের মাধ্যমে আমারে বানাই দিছে। ওনার নাম হয়ে গেছে রুহুল্লাহ, কুদরতুল্লাহ, আয়াতুল্লাহ, ওনার নাম হয়ে গেছে।